শুরু হলো মদের বিবাদ কাহিনী, শুরু হলো মদের বিবাদ কাহিনী, শুরু হলো মদের বিবাদ কাহিনী। শুরু হলো মদের বিবাদ কাহিনী, শুরু হলো মদের বিবাদ কাহিনী। আর জনমে হলো মদের বিবাদ কাহিনী, শুরু হলো মদের বিবাদ কাহিনী। এটি না চম্পকনগরের ঘর চন্দ্রপতি সওদাগর, আমার সঙ্গে বাস করে নিরন্তর। আমার কবিতার ছয় পুত্র মরি, তবু তো দেবতী বলে না মানে আমারে। একদিন চন্দ্রধর হেতাল যষ্টি নিয়ে কানি কানি বলে মরে তারা করে, সেই দিন করেছে আমি চরম প্রতিজ্ঞা। ওরে ওরে চম্পক অধিপতি চার সওদাগর, যতদিন তুমি আমায় দেবী বলে মানবে না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে না, সদা সর্বদাই আমি তোমার পশ্চাতেই থাকবো। আজকের নিশি আমার জয় পরাজয়ের নিশি। আজকের নিশিতে যদি চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমি আমার নাক দ্বারাতে দংশন করতে না পারি, যুগে যুগে অমর হয়ে বেঁচে থাকবে লক্ষিন্দর। তাই তো আমি নিরুপায়, আমি কি করবো ভেবে স্থির করতে পারছি না। এক্ষুনি আমি দিদি নেতাকেই স্মরণ করি না কেন। কোথায় দিদি? দিদি নেতা মনসা, দিদি মনসা, দিদি গো, তবু চরণে প্রণাম। আশীর্বাদ করে ভগ্নী, আজ কি বিপদে পড়ে করেছ মরে শরণ। দিদি গো, যতবার আমি বিপদে পড়েছি সত্যি তোমাকেই স্মরণ করেছি। সত্যি মনসা, আচ্ছা আমি তোমার কাছে যুক্তি চাই দিদি। আমি যে নিরুপায়, তাই তো তোমায় স্মরণ করতে আমি বাধ্য হয়েছি। তাই শোনো ভগ্নী, যুক্তি দিব ওরে পদ্মা যুক্তির অধিকারী, যুক্তি দিব ওরে পদ্মা যুক্তির অধিকারী, আমার যুক্তিতে বুঝে পাবে তো জয় ঈশ্বর। ওই আমায় যুক্তি দাহ ও গো দিদি গো, ও যুক্তি দাও মোরে, মনসা আমায় যুক্তি দাহ ও গো দিদি গো, ও যুক্তি দাও মোরে। আর চরণ ধরে বলি দিদি, বলি যে তোমারে। মনসা দিদি আমি যে বড় নিরুপায় দিদি গো। আর চরণ ধরে বলি দিদি, বলি যে তোমারে।
দাও ও গো দিদি গো ও যুক্তি দাও মনে দেব মনসা, অবশ্যই দেব। আর চম্পকের চাঁদ বেনে না পুজে আমারে। মনসা, হ্যাঁ দিদি হ্যাঁ, চন্দ্রধার যে এখনো মন চরণে পুজো দিল না। আর চম্পকের চাঁদ বেনে না পুজে আমারে। আমায় যুক্তি দাও ও গো দিদি গো ও যুক্তি দাও মনে তেরো পুজো ষাট পদেবে পাই আমি হেন শিব নন্দিনী ছাড়ে খারে যাই। মনসা, বলো বলো গো দিদি বুদ্ধির উপায় আমি কি করবো দিদি তুমি উপায় বলে দাও। শোনো ভগ্নী, আর বিলম্ব নয়, অতি শীঘ্রই তুমি তোমার অষ্টকোটি নাগগণকে স্মরণ করো। যে দিদি। নাগে দংশন করতে পারবে লক্ষিন্দরকে, সেই নাগকে পাঠিয়ে দাও 500 ঘরে। দিদি হ্যাঁ মনসা, হ্যাঁ। কিন্তু কি করে চাঁদপুত্র লক্ষ্মীন্দর দংশন হবে দিদি? দেখতে দেখতে 3 পহরাত কেটে গেল, বাকি মাত্র 1 পহরাত। এই 1 পহরাতের মধ্যে আমার না কি করে যাবে ওই বাসর ঘরে দিদি গো? শোনো মনসা, চতুর্থ প্রহরকে তুমি করো অষ্টপ্রহর। যে করি হোক তোমাকে অষ্টপ্রহর যে করতেই হবে। তবু যে দংশন হবে না লক্ষ্মীন্দর, কেন জানো দিদি? কেন? বাসরের চারধারে রয়েছে শত শত দারোয়ান প্রহরী, হেতাল যষ্টি নিয়ে চন্দ্রধার দরজায় পাহারা দিচ্ছে। কি করে আমার নাক যাবে ওই বাসর ঘরে দিদি গো? মনসা, আর বিলম্ব নয়, অতি শীঘ্রই তুমি ছুটে যাবে দেবরাজ ইন্দ্রদেবের কাছে। তারপর সেখানে ইন্দ্রদেবের কাছে গিয়ে যে করে হোক ছলে বলে কৌশলে শিলাবৃষ্টি চেয়ে নিয়ে আসবে। সেই শিলাবৃষ্টি গর্জন করবে তুমি চম্পলায় নগরে। তাই হবে দিদি, তাই যদি হয় তুমি আমায় আশীর্বাদ দাও। তোমার আশীর্বাদে মস্তকে নিয়ে আমি আমার নাগগণকে করিব স্মরণ। আশীর্বাদ করে ভগ্নী। পলাশ, এখন আমাদের নাক স্মরণ হবে, আপনারা কেউ বাইরে যাবেন না? চরম যুক্তি পেয়েছি দিদি নেতার কাছে, আর দেরি নাই। এক্ষুনি আমার অষ্টকোটি নাগগণকে স্মরণ করে নিয়ে আসবো আমার ৮৬ করে। এক এক নাগ নাগিনীকে পাঠিয়ে দেবো সাঁওতালি ভৌতালি চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে দংশন করবার জন্য। আর ইহান গলে পদ্মাবতী আজ কি কর্ম করিল? আবার নাগো নাগো বলে দেবী ডাকিতে লাগিল হে। আর কোথায় আছো নাগগণ দাও দর্শন, আমার বিপদে পড়িয়া মাগো করিলাম শরণ হে। ও না হাই রে, আজ নিশি ভোর হলো রে, আগে আয় রে, আজ নিশি ভোর হলো রে। হরি নম গমন
তোমারে নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে বিপদে পড়ি আমাগো ডাকি যে তোমারে নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাদ গনে লাহনি মন্ত্রণ নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাদ গনে লাহ গুয়া মানি নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাদ গনে আসিতে লাগিল নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাদ গনে আসিল ভাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে নবগমন সদেবী নমনারায়ণী নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে নবগমন সদেবী নমনারায়ণী নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাগগণি আসিল ধাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে পূর্বের নাগগণি আসিল ধাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে পূর্বের নাগগণি আসিল ধাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে রাগে বাসু নাগের সিংহাসন ও নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাগগণি দিল দর্শন ও নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে উত্তরের নাগগণি আসিল ধাইয়া ও নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে উত্তরের নাগগণি আসিতে লাগিল নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে দক্ষিণের নাগগণি আসিল ধাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে নবগমন সদেবী নমনারায়ণী নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে বলতে মামা জীবন চরণ দুটাইয়ে ধরণী নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে দক্ষিণের নাগগণি আসিল ধাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে দক্ষিণের নাগগণি আসিল ধাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে পশ্চিমের নাগগণি আসিতে লাগিল নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাগগণি আসিল ধাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে অষ্টকোটি নাগ দেখো আসিয়া লাগে নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে অষ্টকোটি নাগ দেখো আসিল ধাইয়া নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে নবগমন সদেবী নমনারায়ণী নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে বন্ধু বন্ধু বল চরণ বল উঠাইয়ে ধরো নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাগগণ সবে আসিল নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে প্রেমতে বাবরি না হরি হরি বলো নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে বাবরি না প্রেমতে উড়ে হলো নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে নবগমন সদেবী নমনারায়ণী নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাগগণ দিল দর্শন নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে নবগমন সদেবী নমনারায়ণী নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে আমাদের বড় প্রেমা শঙ্কর নন্দিনী নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে একে একে নাগগণ সবাই আসিল নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে প্রেমানন্দে বদন বলো হরি হরি বলো নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে জগৎপতি বলো কবি বলো সরদা নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে আরে পদসন্ধি কথালিতে করিলাম প্রকাশ নাগে আয় রে আজ নিশি ভোর হলো রে ও নাগি আই রে আজ নিশি ভোর হলো রে ও নাগি আয় রে আজ নিশি ভোর হলো রে বসে যান, নিজে নিজের জায়গা নিয়ে বসে যান, সকলে বসে যান। আরে বলে যাই পূর্বের কথা
ওরে ভানুর উদয় হয় যথারে কিহিও রে ও আরে বলে যাই পূর্বের কথা ভানুই উদয় হয় যথারে কিও রে ও আবার বলে যাই পূর্বের কথা ভানুর উদয় হয় যথারে কিহিও রে ও আরে বলে যাই পূর্বের কথা ভানুই উদয় হয় যথারে কিও রে ও ও বলি ও রে সেথায় আছে সুয়াসিনী নাগো কিও রে ও কিও রে সেথায় আছে সুবাসিনী নাগো কিও রে ও আবার মায়ের ওই আরতি পেয়ে সেও না আসিল ধেরে কিও রে ও আরে মায়ের আরতি পেয়ে সেজন আসিল ভাইয়া রে কিও রে ও ও বলি ও রে জয় দিয়ে জয় নমস্কার কিও রে ও কিও রে জয় দিয়ে জয় নমস্কার কিও রে ও আবারই বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে কিও রে ও আরে বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে কিও রে ও আবারই বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে কিও রে ও আরে বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে কিও রে ও বলি ও রে সেথায় আছে উদয়গিরি নাগো কিও রে ও ও কিও রে সেখানে আছে উদয়গিরি নাগ কিও রে ও আবার পদ্মার আরতি পেয়ে সেও না আসিল ধেরে কিও রে ও আবার পদ্মার আরতি পেয়ে সে রাধা শিব ধাইয়া রে কিও রে ও বলি ও রে জয় দিয়ে জয় নমস্কার কিও রে ও কিও রে জয় দিয়ে জয় নমস্কার কিও রে ও আবার বলে যাই দক্ষিণের কথা গঙ্গা ভাগরথী যথারে কিও রে ও ওরে বলে যাই দক্ষিণের কথা গঙ্গা ভাগরতী যথারে কিও রে ও আবার বলে যাই দক্ষিণের কথা গঙ্গা ভাগরথী যথা রে কিও রে ও ওরে বলে যাই দক্ষিণের কথা গঙ্গা ভাগরতী যথারে কিও রে ও বলি ও রে সেথায় আছে জ্বলন্ত নাগিনী কিও রে ও কিও রে সেথায় আছে জ্বলন্ত নাগিনী কিও রে ও আবার পদ্মার আরতি পেয়ে সেও নাগাছিল ধেরে কিও রে ও ওরে পদ্মার আরতি পেয়ে সে রাধা শিব ধাইয়া রে কিও রে ও আবার পদ্মার আরতি পেয়ে সেও নাগাছিল ধেরে কিও রে ও ওর পদ্মার আরতি পেয়ে সে নাগা শিল ধাইয়া রে কিও রে ও বলি ও রে জয় দিয়ে জয় নমস্কার কিও রে ও
রে ও ওরে বলে যায় পশ্চিমের কথা কানন বৃন্দাবন যথারে ইয়ো রে ও আবারই বলে যাই পশ্চিমের কথা কানন বৃন্দাবন যথারে কিও রে ও ওরে বলে যায় পশ্চিমের কথা কানন বৃন্দাবন যথারে ইয়ো রে ও ও বলি ও রে সেথায় আছে কালী ও নাগিনী ইও রে ও কিও হে সেথায় আছে কালিয়া নাগিনী কিও রে ও আবার পদ্মার আরতি পেয়ে সেও নাগা ছিল ধেয়ে রে কিও রে ও ওরে পদ্মার আরতি পেয়ে সে নাগাছিল ধেইয়া রে কিও রে ও ও বলি ও রে জয় দিয়া জয় নমস্কার ও কিও রে ও কিও রে জীবনী আতি কেরো মাতা ও কিও রে জয় জয় বাবার সাথে কি জয়। জয় দর্শনক মাতা কি জয়। জয় জয় শিবসুন্দরী পদ্মাবতী জয়। জয় যারা আরতি নেবেন আমাদের মায়ের আরতি আমাদের এক ডান্সে নিয়ে যাচ্ছে আপনারা সবাই মায়ের আরতি নেবেন আর যারা পয়সা দান করবেন এর মধ্যে দেবেন আর আরতিখানা নেবেন আচ্ছা বলো গো কিছু জিজ্ঞাসা করবেন কি বাড়ির লোক আসো যারা জিজ্ঞাসা করবেন চলে আসো নাহলে কিন্তু মাকে সন্তুষ্ট করে বিদায় করে দেবো আসো জিজ্ঞাসা করো কেমন গান হচ্ছে কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নাও বলো বলো জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো আমরা দংশন করব বলো জননী তোমাদের আমি পঞ্চম তলা বীজ দান করলাম, বেশ গ্রহণ করিলাম মাগো চাও ঢোরাবোরা অতি শীঘ্রই আমার কাজ সফল করে তোমরা ফিরে এসোই আমার বেশ শিশুয়া। আশীর্বাদ করো জননী যেন তোমার মনের আশা পূর্ণ করতে পারি চলো বোড়া ওই তো ঢোরাবোরা চলেছে আজকে লক্ষ্মীদারকে দংশন করবার জন্য। তাই আমার শিশুয়ায় আমি অপেক্ষা করি না কেন, আমি দেখবো ঢোরাবোরা কতক্ষণ পরে ফিরে আসে, লক্ষ্মীদারকে দংশন করি আমার শিশুয়ায়। যাই হোক বাবা রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমি কিন্তু একখানা ছুটি পাঠিয়েছি যদি মাছ পড়ে কালকে সকালবেলা হয়তো অনেক আমার বাড়ির তরকারির অভাব হবে না তাই ছুটিটা পাঠিয়েছি সুন্দরভাবে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি কিন্তু এখন যাবো না 1 ঘন্টা পরে যাব হয়তো অনেক আরো মাছ পড়বে তাই একটু আমি আড়ালে বসে থাকি দেখি কতগুলো মাছ পড়ে বোড়া শুনবো না মায়ের আদেশ মতো আমরা যাব ওই নিশ্চিত লৌহ বাসর ঘরে একমাত্র চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করার জন্য তাই তো জানিস আজ জন্য পথ চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি অথচ খিদা পেয়েছি কেমন তোরও খিদা পেয়েছে তুই এক কাজ কর মায়ের দেওয়া পঞ্চম তল বিষ
আমরা এই জায়গায় রেখে দেব। আর তুই এক কাজ কর, ওই যে গাছে পাখির ছানা রয়েছে ওই ছানাগুলো খাবি। আর আমি দেখ ওই যে বৃত্তি পাতা রয়েছে, হ্যাঁ ওইখানে মাছ পড়েছে অনেক, আমি মাছ খেয়ে আসবো, তুই ছানাগুলো খেয়ে আসবি, এসে বিষ নিয়ে আবার চলে যাবো আমরা। বেশ। উড়ি ট্যাংরা কবু কাটন যাই, ওরে পুঁটি মাছটা ট্যাকে দেখাই, ওরে শিঙ্গি মাছটা মারিল কাটা পরান যায় জ্বলিয়া রে, কি মাছ ধরে সবর সিদিয়া ও দরজি, কি মাছ ধরে সবর সিদিয়া। ট্যাংরা কবু কাটন যাই, পুঁটি মাছের পরান যায়, ট্যাংরা কবু কাটন যাই, পুঁটি মাছের পরান যায়, আবার আবার শিঙ্গি মাছটা মারিল কাটা পরান যায় জ্বলিয়া রে, কি মাছ ধরে সবর সিদিয়া ও দরজি, কি মাছ ধরে সবর সিদিয়া। মাছ পাঠিয়ে এসেছে যে ছুটি পাঠিয়েছি, অবশ্যই মাছ পাবো আজকে। কালকে মনে হবে মাছ খাবো। গুরু বলে মিথ্যা নয়, চাঁদুরে শিকটা সয়, গুরু বলে মিথ্যা নয়, চাঁদুরে শিকটা সয়, আবার ঝোল খাইব, আবার ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে, কি মাছ ধরে সবর সিদিয়া ও দরজি, কি মাছ ধরে সবর সিদিয়া ও দরজি, কি মাছ ধরে সবর সিদিয়া। এই তো শালা ছুটিটা উল্টা পাল্টা হয়ে আছে কেন গো? শালা মাছ ঢুকেছে মানে বড় মাছ, বাবা রে কে রে? এই শালা ধরা, শালা ছুটিতে ঢুকেছিস? আমি ভাবছিলাম শালা বড় বড় মাছ পড়বে, শালা মাছের কালকে ঝোল খাবো। শালা দাঁতুনটা ভেঙে নিয়ে বাড়ি যেতে চাইলাম, কাছে কে রে ভাই? শালা বড়া না খেলি তোর ফ্যাস বের করে কুড়ি কুড়ি শালা বড়া। মোড়া, এ মোড়া, মাকে আমার মা যা ভেঙে দিয়েছে, আর খাবি? আর বলছি খিদা পেয়েছে, না খেলে যাব না। আরে এই জায়গাতে মায়ের দেওয়া বিষ রেখেছি, বিষ তো নেই, বিষগুলোতে কিসে খেয়ে নিল। এবার কি করবি বল? মা যে বলেছিল, মিথ্যে কথা বলবি? ঠিক আছে, হারিয়ে যখন গেছে বিষ, চ মায়ের কাছে গিয়ে বলবো লক্ষিন্দরকে আমরা দংশন করে এসেছি, মিথ্যে কথা বলবো, চল। অনেক দেরি হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত ধরা বড়া ফিরে আসছে না আমার সুজয় কেন? জানি না লক্ষ্মীদারকে দংশন করতে পেরেছি কিনা। আমরা চলে এসছি জননী, প্রণাম তবু চরণে। ছেড়ে সুখে হাও তোমরা। মা, আচ্ছা বলো তো ধরা বড়া, তোমরা কি লক্ষ্মীদারকে দংশন করেছো? হ্যাঁ মা, তোমার কথা মতো ছুটে গেছিলাম ওই নিচুদ রহ বাসর ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে আমি দংশন করেছি। তবে আমি জানতে চাই
কোন পথ দিয়ে ওই বাসরে প্রবেশ করেছিলে তুমি? সেটা তো জানা নেই মা, সেটা তো জানা নেই মা। শোনো ধরাবরা, তোমরাই আমার কাছে মিথ্যে কথা বলছো। লক্ষ্মীদারকে দংশন করেছো, সত্যি করে বলো দংশন করতে পেরেছো কি না? এতক্ষণ ধরে তোমার কাছে মিথ্যে কথাই বলছিলাম জননী, পারিনি জননী। তোমার কথা মতো আমরা নিশ্চিত ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করতে পারিনি। চুপ করো তুমি। যাও যাও ধরা, অভিশাপ দিলাম তোমারে। মা। নির্বিষ হয়ে থাকো তুমি পৃথিবীর মাঝে। চলে যাও আমার সম্মুখ থেকে তোমরা। তোমাদের মুখ দর্শন করতে চাই না আমি। বাবু, তুমি যে অভিশাপ আমাদেরকে করলে, পৃথিবীতে এমন কি জিনিস নিয়ে আমরা বেঁচে থাকবো জননী? কিঞ্চিত মাত্র যদি বিষ না থাকে আমাদের, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা মরে যাওয়াই অনেক ভালো। বেশ, নাক খুলে যখন তোমাদের হবে কলঙ্ক, কিঞ্চিত পরিমাণ তোমাদের বিষ দান করলাম, তবে এই বিষ তোমাদের কোনো কাজে লাগবে না। কাজে লাগবে না? চলে যাও আমার সম্মুখ থেকে। বেশ, যাও বলা। না না না, আমি দেবী হয়ে কি মানবের কাছে হেরে যাব? এ কখনো হয় না। কি করে আমি চাঁদপুত্র লক্ষ্মীদারকে দংশন করব, আমি যে ভেবে স্থির করতে পারছি না। মনে পড়েছে ছয় ঘাটিতে বেহুলাকে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে অভিশাপ দিয়েছিলাম। বলেছিলাম, যাও যাও বেহুলা, তোমার অঙ্গের জল পড়েছে আমার অঙ্গে, তোমার স্বামীকে দংশন করবে বিয়ে রাত্রে কাল ভুজঙ্গে। কাল ভুজঙ্গ হচ্ছে সেই কাল নাগিনী, রয়েছে রমণক্ষ দ্বীপে। আনতে যাবে কে? মমরথের সারথী হেমনা দুয়ারিকে আমি স্মরণ করি না কেন? কোথায় ধামিনী? প্রণাম হয় মা, এই অসময়ে কেন ডাকলে মা? চিরসুখী হও তুমি ধামিনী। বলো মা, কেন ডাক দিলে? শোনো ধামিনী, অবিলম্বে তোমায় ছুটে যেতে হবে ওই রমণক্ষ দ্বীপে। রমণক্ষ দিবে? সেখানে রয়েছে কাল নাগিনী। কাল নাগিনীকে তোমায় আনতে যেতে হবে ধামিনী। না মা, ওর কাছে আমি যেতে পারবো না মা। কেন? কারণ কাল নাগিনী যদি আমাকে দেখে আমাকে গ্রাস করে ফেলবে মা। হ্যাঁ মা। না, ভয় নেই তোমার। যখন নাগিনী নাগিনী বলে চিৎকার করবে, তোমার ডাক শুনতে পেয়ে তোমাকে গ্রাস করবার জন্য ছুটে আসবে, হ্যাঁ। সেই সময় তোমাকে কৃষ্ণ নাম জপ করতে হবে। ঠিক আছে মা। কালনাগ আর কালনাগিনী কৃষ্ণের কাছে দীক্ষা মন্ত্র নিয়েছিল। হ্যাঁ। অনিরুদ্ধ রথের চাক্কায় নাগের হয়েছে মৃত্যু, বেঁচে রয়েছে নাগিনী। তার গুরুদেবের নাম জপ করলে তোমাকে গ্রাস করতে পারবে না ধামিনী। তাই হবে মা, তাই এসো, হবে। সেই কৃষ্ণ নাম আমি তোমার কর্ণে তুলে দিই। দাও মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করলে তোমাকে গ্রাস করতে পারবে না ধামিনী। তাই হবে মা। তবু যদি তোমাকে গ্রাস করবার জন্য ছুটে আসে, হ্যাঁ। একবার তুমি আমার নাম স্মরণ করবে, আমি উল্কার বেয়ে ছুটে গিয়ে শত বিপদ থেকে তোমায় করিব রক্ষা। তাই হবে মা, তাই হবে। ওই তো ধামিনী চলেছে রমণক্ষ দ্বীপে কাল নাগিনীকে আনবার জন্য। কাল নাগিনীকে নিয়ে আসবে আমার সিজুয়ায়, নিয়ে যাব আমি সাঁওতালি ভৌতালি চাঁদপুত্র লক্ষ্মীদারকে দংশন করবার জন্য। অনেক দূর তো চলে এলাম, মা তো নাম করতে বলেছে। যদি না নাম করি, পায়ের গোড়াতে এসে যদি কামড় দিয়ে দেয়,
না, নাম করতে করতে যাব কিছু দূর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই তো আমি রমণক্ষ দ্বীপে চলে এসেছি। এখন চিৎকার করব, কোথায় আছে কাল নাগিনী? কাল নাগিনী, কাল নাগিনী। মা, আহারে কোলাহল ধ্বনি ডাকে কালি কালি বলি, কোথা যাও কি নাম তোমার? মম দৃষ্টে যাবে পুড়ে, শস্ত্র যাবে জমঘরে, পুড়িয়া তুমি হবে ছাড়খা। আগে ধরো এই আনতারে, পাঠাইব জমপুরে, বন্দুক মনের যত গোসা। এই তো আমাকেই বলছে। না 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 না, আমি আবার ডাক দেব, কাল নাগিনী। কে? জয় 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 মা মনসা। তুমি কে? আমায় চিনতে পারছো না? আমি হচ্ছে ধামিনী। ধামিনী? হ্যাঁ, তুমি কি করতে এসেছো? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, এই গভীর নিশীথে মায়ের আদেশ। মায়ের আদেশ? হ্যাঁ। শুনো ধামিনী আমার বচন, হুম, শুনো ধামিনী আমার বচন। আমারে ডাকিয়া পাঠাই কিসের কারণ? আমার হতে 10 গুণ 20 আছে যার কণ্ঠে, হুম। হেন অষ্ট নাগ আছে তাহার নিকটে। সেসব নাগাড়ি আমারে করিল স্মরণ, সত্য করি বলো ধামিনী তাহার বিবরণ। দেবদেব মহাদেব হ্যাঁ। তাহারও কুমারী, ত্রিভুবনে পূজিতা হবে জয় বিশ্বহরি। তা ঠিক। হেন পদ্মার সঙ্গে বাদ করে কুঞ্জন, সিংহ শ্রীগারেতে বাদ অসংখ্য কত। জয় মা, জয় মা। মা আদেশ করেছে তোমাকে যেতে হবে আমার সঙ্গে, ধামিনী, কিন্তু কি কর্মের জন্য সেটা আমি জানি না। ও তুমি জানো না? না। আমি এখনই ব্রত একাদশী ব্রত করেছিলাম। একাদশী ব্রত সমাপ্তি করে হ্যাঁ একটি হস্তিকে সম্মুখে নিয়ে হ্যাঁ, আমি গ্রাস করতে বসেছিলাম, কিন্তু তোমার ডাকে আমি গ্রাস করতে পারলাম না। পারলে না? আমি ক্ষুধার্ত, তাই তোমাকে আমি করবো জয় 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 মা মনসা, জয় মা মনসা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
দাঁড়াও 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 শুনো ধামিনী, আমি নাম গাইতে পারবো না। তুমি না তুমি আমার গুরুদেবের নাম স্মরণ করেছো বলে তোমাকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এবার তোমাকে পুনরায় গ্রাস করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। আমি নাম গাইবো না নাগিনী, আমি নাম গাইবো না। জয় জয় মা। দাঁড়াও! শান্ত হও নাগিনী আমার সিজুয়াধামে, দুঃখের কথা বলবো আমি তোমার সম্মুখে। মা আমি আসি। রাম জানাই মাগো, বলো এই গভীর আসি নিশীথে মা। তুমি আমাকে কেন স্মরণ করেছো? এসো ধামিনী, তোমার কোনো ভয় নেই। মা জয় মা মনসা, জয় মা যাও মনসা, যাও যাও যাও, জয় মা মনসা, জয় মা বলো মা। কাল নাগিনী, আমি যে বড় বিপদে পড়েছি নাগিনী, বিপদ? তাই তো তোমায় স্মরণ করতে আমি বাধ্য হয়েছি। মাগো, যার অষ্টকোটি নাট সঙ্গে সে আবার বিপদে পড়বে, এ কেমন কথা? বলবো নাগিনী, বলবো, আমি নিশ্চয়ই বলবো। আমি জানি সেই বিপদ থেকে তুমি পারো রক্ষা করতে, বলো। কিন্তু বলার অগ্রে তোমাকে যে আমার সঙ্গে সত্য করতে হবে নাগিনী। সত্য করতে হবে? হ্যাঁ, মায়ে কন্যাতে সত্য। সত্য না করলে আমি যে প্রকাশ করতে পারবো বেশ না। বেশ, এক ও সত্য, দুই ও সত্য, সত্য তিনবার। তুমি যা বলিবে পালিব বারবার। শোনো কাল নাগিনী, চম্পক নগরে ঘর চন্দ্রমতি সওদাগর, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর রয়েছে সাঁওতালে ভূতলে। শোনো শোনো নাগিনী আমার বচন, দংশে আসো তুমি চাঁদের নন্দ। এ কি বলছো মা? চাঁদের নন্দনকে দংশন করতে হবে? সাঁওতালি ভূতুরে চাঁদের নন্দন রয়েছে। মাগো, চন্দ্রকান্ত সদাগরের একে একে 6টি পুত্রকে হারিয়ে দিয়ে এই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে দেখে তার প্রাণকে জুড়িয়ে রাখে, তাকে তুমি আমাকে দংশন করতে বলছো মা? অপরাধ ক্ষমা করো, আমি পারবো না। হ্যাঁ নাগিনী, তুমিই পারবে এই বিপদ থেকে রক্ষা করতে। শত চেষ্টা করবার পরেও লক্ষ্মীদারকে আমি কিছুতেই আমার নাক দ্বারাতে দংশন করতে পারছি না, তাই তোমাকেই দংশন করতে হবে নাগিনী। আমাকেই যেতে হবে। তুমি জানো না, তার পিতা সদাগর চম্পক অধিপতি, সে যে আমায় দেবী বলে মানতে চায় না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চায় না, তাই তো লক্ষ্মীদারকে তোমায় দংশন করতে বলছি মা, নাগিনী। পিতা অপরাধ করেছে, পুত্র তো অপরাধ করেনি, তাই পিতার অপরাধে পুত্রকে দংশন করতে হবে মা? হ্যাঁ, তুমি কি চাও না নাগিনী তোমার মা বিশ্ব মাঝারে বিশ্ব পুজো পা? চাই মা, চাই। শত চেষ্টা করবার পরে আমি যে পারিনি নাগিনী ওই চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি আদায় করতে, বেশ, তাই তো আমি তার বংশকে ধ্বংস করে দিতে চাই। মা, আমার পরিশ্রমের ফলে যদি তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমার কার্য সমাধান করব। কিন্তু মা, একটি কথা। কি কথা বলো? কথা হচ্ছে এটাই, নাগের এমন কোনো ধর্ম নাই বিনা অপরাধে কাউকে দংশন করে। তাই বাসর ঘরে আমি যাব, যদি অপরাধ পাই তাহলে লক্ষিন্দরকে আমি দংশন করব, নচেত ফিরে আসবো। তাই হবে নাগিনী, আমি বুঝতে পেরেছি তুমি সপ্তম পুত্রের জননী। সকলে মায়েরাই সন্তানের জন্য ব্রত রাখে, তাই তুমি ব্রত রেখেছো। বসো আমার সিজুয়ায়, তোমার ব্রত পালনের ব্যবস্থা করছি আমি। শোনো কালো নাগিনী, মা, বাসরের ঈশান কোণে রয়েছে সুতো সঞ্চার পথ, আর সেই পথ দিয়েই তোমাকে প্রবেশ করতে হবে ওই লৌহ বাসর ঘরে। মাগো, তুমি দেখো আমার শরীরটা একবার চেয়ে দেখো,
আমার এই প্রকাণ্ড শরীর ওই সুতা সঞ্চার পথে আমি কি করে প্রবেশ করবো জননী? ভয় নেই নাগিনী, তোমার এই প্রকাণ্ড দেহ আমি ঘৃত তেল দিয়ে মাঞ্জন করে তোমায় আমি সুতোর নেই করে দেব। বেশ, তাই করো। ও নাগি মাঞ্জন করে, মাঞ্জন করে, জয় বিশহরি